নবী আলান করে দিলেন, সাহাবীরা জায়গায় জায়গায় ছড়ায়া দাও, আমার ফাতিমারে বিয়ে দিব। ফাতিমার বয়স 18 হয়ে গেছে। রহমাতাল লিল আলামিন জানাইলেন, আরবের বড় বড় মানুষের আসে বিয়ার জন্য, কিন্তু নবী রাজি হয় না। সাহাবায়ে কেরাম অনেকে প্রস্তাব দিলেন এবং সময় সব 3 জন সাহাবী একত্রিত হইলেন। একজন হইলেন ও হযরতে আবু বকর, 2 নম্বরে হযরতে ওমর, 3 নম্বরে হযরত উসমান জিন নূরাইন। 3 জনে সিদ্ধান্ত নিল। আবু বকর বলে, উসমান তুমি হইলা নবীজির মেয়ের জামাই। সুবহানাল্লাহ কর। আরে বাবাজিরা রে, 4 জন নবীর সাহাবীর মধ্যে প্রেমের কালেকশন রে। 2 জন হইল নবীর শ্বশুর, 2 জন হইল জামাতা। সুবহানাল্লাহ কর। হযরত আবু বকর হইলেন শ্বশুর, হযরত ওমর হইলেন শ্বশুর, উসমান জিন নূরাইন জামাই, সিদ্দিক আকবর শ্বশুর, হযরতে উমর শ্বশুর, আর উসমান জিন নূরাইন রে বানাইলেন জামাতা। শুধু উসমান জিন নূরাইন না, হযরতে আলী রেও বানাইলেন জামাতা। কথা বলেন ঠিক কি না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 2 জন সাহাবী ডাকলেন, হযরত আবু বকর এবং ওমর ডাকলেন, ভাই উসমান তুমি একটা কাজ করো না, আমরা 2 জন হইলাম নবীর শ্বশুর, তুমি হইলা জামাতা, তোমার তো ছোট বোন হয়, তুমি হযরতে আলী রে কও না আমার নবীর সঙ্গে গিয়া যেন একটু কথা বলে। সুবহানাল্লাহ কর। আলী কয়, সর্বনাশ, আমার দ্বারা হইতো না। সুবহানাল্লাহ কর। কিন্তু উসমান জিন নূরাইন আলী এই আরবের সমস্ত মানুষের মধ্য থেকে বড় বড় পরিবারের লোকেরা বিয়ার প্রস্তাব দিল, অনেক সাহাবায়ে কেরাম দিল, নবী রাজি হইতেছে না। তুমি আলী একটু প্রস্তাব দিয়ে দেখো না। সুবহানাল্লাহ কর না। আলী নবীজির কি হয়? জামাই তো পরে, আগে কি হয়? নবীজির ভাই হয়। সুবহানাল্লাহ কর। আমার বাবা আলী কয়, ও নবীর সাহাবীরা রে, আমার কলিজা ধরে না, আমি কেমনে নবীর কাছে গিয়া বলবো? হযরতে আলী রে পাঠাইয়া দিলেন। হযরতে আলী নবীর সামনে কথা বলতে পারে না। আরেকটা riwayat আছে, আমার নবী আলান করে দিলেন, কে আছো আমার ফাতিমারে বিয়ে করতে পারবা? যদি তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য খতমে কোরআন করবা, প্রতিযোগিতা করে নাও। সাহাবায়ে কেরামরা সবাই পড়তে শুরু করলেন। হযরতে মাওলায়ে আলী শেরে খুদা মুশকিল কুশ আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, এখানে কি হচ্ছে গো নবী? নবী কয়, আলী রে, আমার ফাতিমার জন্য স্বামী দরকার, এই জন্য এখানে খতমে কোরআন চলে, যে আগে খতম দিতে পারবো তার কাছেই ফাতিমারে উঠায়া দেওয়া হবে। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী একটা খতমের ব্যবস্থা করলেন। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি শরীক হইতে পারবো? সুবহানাল্লাহ কর। নবী কয়, অবশ্যই শরীক হইতে পারো। নবী রাহমাতাল লিল আলামিন যখন অনুমতি দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর কইরা বইসা একটু চুপ চুপ মনে মনে কি যেন বললেন, বইলা কই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আলীর তো খতম দেওয়া আছে। সুবহানাল্লাহ, মানলাম না, জোরে কোন। আলী কিছুক্ষণ বইল, কি যে নবীর বীর কইরা বলল। আলীর আগে বহু মানুষ আইছে, সাহাবীরা খতমে কোরআন পড়ে, কেউ 1 পারা, কেউ 1.5 পারা পড়ছে। আলী কিছুক্ষণ সময় চুপ কইরা বইল, বইয়া কই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আলীর তো খতম দেওয়া শেষ। সুবহানাল্লাহ কয়। নবী কই, ব্যাপার কি আলী রে? আমি নবী তো বুঝলাম না, আমারে বুঝায়া কও। আমার নবী জানে কি জানে না? এই নবী জানে, কিন্তু নবী কেন আলীরে আবার শিখাইল, ও আলী আমি নবীরে বলো না কিভাবে তুমি খতম আদায় করলা? আলী কই, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের নববীর মধ্যে একদিন বসাছিলাম গো নবী, আপনি যখন মিম্বরে দাঁড়াইছেন, মিম্বরে দাঁড়াইয়া আপনি নবী ঘোষণা দিয়েছিলেন, আমার সাহাবীরা শুনিয়া লও, যখন তোমরা খতমে কোরআনের ইচ্ছা করবা, সূরা ফাতিহা একবার তিলাওয়াত করবা। কেউ যদি একবার সূরা ফাতিহা তিলাওয়াত করে রে, তাইলে গোটা কোরআন শরীফের তিলাওয়াত হইয়া যায়। সুবহানাল্লাহ কন।
এটা একটা রেওয়ায়েত আছে, কিন্তু আমার নবী সেদিন বলেছিলেন একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলী যখন এই মজলিসের মধ্যে বসলাম, আমি আলী পড়তে চাই, আমার মনে হয়ে গেছে মসজিদে নববীতে নবী কইছে একবার ফাতিহা পড়া 3 বার কুল হুয়াল্লাহ পড়লে 1 খতম কোরআনের সওয়াব মিলে। নবী গো, আমি এই পদ্ধতি অর্জন সঙ্গে সঙ্গেই পদ্ধতিটা আমি ব্যবহার করলাম, আমি আলী তো 1 খতম কোরআন তিলাওয়াত করলাম। সুবহানাল্লাহ। নবী কয় আলী তুমি তো বড় চালাক। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পাঠাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার ফাতেমার জন্য আলীরে পছন্দ করেছি। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। বলেন তো ঘোষণা কার? আল্লাহর যদি ঘোষণা হয়, আল্লাহ কি বলতে চাইলেন? যদি আপনাদেরকে এই প্রসঙ্গে একটু কথা বলি অসুবিধা হবে। আমার বাবা, বেশি কষ্ট দিব না, জেনে নেই বাবা আল্লাহ কেন কই আয়াতে কারিমা এই সূরা কেন নাজিল করলেন। কাফেররা আমার আপনার নবীরে আবতার বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নির্বংশ বলে গালি দেয়, নবীর কোনো বংশ নাই বলে গালি দেয়। আমার নবীর কন্যা সন্তানগুলা দুনিয়ার জমিনে আল্লাহ দিছে, কিন্তু ছেলে সন্তান যারা এই দুনিয়ার জমিনে আসলো অপ্রাপ্ত বয়সে এই দুনিয়ার জমিনের মায়া ছেড়ে চলে গেছে। এই জন্য কাফেরেরা বলে মুহাম্মদের কোনো বংশ নাই। নাউজুবিল্লাহ। জুড়ে কান। জগতের বন্ধুরা রে, এ গোয়াল হাতির বাবাজি, নবীর কাফেররা গালি দেয় মুহাম্মদ নির্বংশ। আল্লাহ কয় দুষ্ট আমার জানিয়া লন, আমি আপনার একটা সুসংবাদ দেই, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুষ্ট আমার, আপনার মনটা দিবে বেজার, আপনারে তারা নির্বংশ কয়, এই জন্য বুঝি মন খারাপ। ও বন্ধু দুস্থ আমার, শুনিয়া লও, তোমার একটা সংবাদ জানায়, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব গো, এই সংবাদ আপনারে শোনায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী আমার, আমি আল্লাহ কথা দিলাম, আপনি নবীর জন্য আমি আল্লাহ হাউজে কাউসার বানাইলাম। সুবহানাল্লাহ। কোন এ বাবাজি, হাউজে কাউসার নবীরে দিল এবং আমার আল্লাহ জানায়া দেয়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব জানায়া দেন আপনার উম্মত যেন দুনিয়ার জমিনে নামাজ কায়েম করে কুরবানি করি। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার আবতার বইলা গালি দেয়, আমি আল্লাহ জানায়া দিলাম গো, আপনি আবতার নয়, তারাই নির্বংশ, তারাই নির্বংশ। যাদেরকে আমি আল্লাহ শুনায়া দেয়, আপনি নবীরে যারা গালি দেয়, আমি আল্লাহ তাদেরকে গালি দিলাম নির্বংশ বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়ার মায়া ছেড়ে দুনিয়ার পর্দা করবেন, আমার নবী অসুস্থ, নবীজির কলিজা টুকরা হযরতে ফাতিমা নবীজির পাশে বইসা চোখের পানিগুলা ছাড়িয়া ছাড়িয়া কান্না করতেছিলেন। নবীজি গাই মা গো, ও আম্মা কান্দেন কেন? ফাতিমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি খাদিজা, আমি ফাতিমা যখন ছোট, আমার মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো নবী, ওই দিন গো আমার মা দরদি আপনার সামনে দাঁড়ায় বলছিলেন, ফাতিমা রে, আমি তোমার হাতে আমার রহমাতাল লিল আলামিনকে দিয়া যায়। ফাতিমা, আমার রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে যখন দাওয়াতের কাজে বের হবে রে ফাতিমা, তখন তুমি আমার নবীর পাশে দাঁড়ায় থাকবা। রহমাতুল লিল আলামিন অসুস্থ বিছানার মধ্যে শুয়ে আছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা সেদিন আপনারে আমার কাছে দিয়া গেছে গো, আমি ফাতিমা হইলাম ছোট মেয়ে, আমি ফাতিমারে আমার মা বুঝাইয়া দিছে, কিন্তু নবী গো যখন আপনি দাওয়াতের কাজে বাইরে হইতেন, আমার নবী একদিন খানে কাবার পাশে নবী নামাজের সিজদা দিল রে, কাফেররা আয়েশা উটের পচা নারী বুড়ি গুলি নবীর মাথার মধ্যে চাপায়া দিছে। আমার নবী সিজদা থেকে উঠতে পারে না, আমার নবী সিজদার মধ্যে শ্বাস ফলাইতে কষ্ট হয়। কে যেন রাইকা বলে, ফাতিমা, তোমার বাবা রহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে কতগুলি নারী বুড়ি পচা উটের তুলে দিছে, তোমার বাবা সিজদা থেকে উঠতে পারে না। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা দৌড়ায় আইসা সেই নারী বুড়িগুলা সরাইয়া রহমাতুল লিল আলামিনরে উঠাইয়া আবু জাহেলের রাইকা কয়, আবু জাহেল শুনিয়া লও, শুনিয়া লও, এমন একটা দিন আইব যেই দিন তোমাদের দিন শেষ হইয়া যাইব, আমার নবী রহমাতুল লিল আলামিনের দিন দুনিয়ার জমিনে কায়েম হইব। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এরে কানপাড়ার বাবাজি, মা বোনেরা, মা যারা সোনার মদিনাতে যায়, সোনার মক্কা শরীফে যায়, বাবাজিরা আমার যখন কানায় কাবায় যায়, মানুষ কানায় কাবা তাওয়াফ করার পরে আবু জাহেলের বাড়িতে যায় কি যায় না? আমার বাবাজিরা রে, আবু জাহেলের বাড়িতে যায়, ওই আবু জাহেলের বাড়িতে মানুষ প্রস্রাব করতে যায়, আবু জাহেলকে কেউ স্মরণ করে না। রহমাতুল লিল আলামিনের দিন কায়েম হইছে কি হইছে না? আমার বাবাজিরা রে, ও মা বোনেরা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দুনিয়ার জমিন থেকে চলিয়া যাইবেন, আমি ফাতেমার কি হইব গো নবী? নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, টেনশন করিও না, চিন্তা করিও না রে ফাতেমা, আমি রহমাতুল লিল আলামিন তোরে জানা যায় দুনিয়ার জমিনে আমার বংশের মধ্যে রে ফাতেমা এমন এমন আমার আল্লাহ কিছু নিদর্শন দিলেন, দুনিয়ার জমিনে যত শহীদ তুমি দেখবা, শহীদদের সর্দার হইল আমার বংশের ফাতেমা। আল্লাহু আকবার। ও ফাতেমা, কাঁদিস না, দুনিয়ার জমিনে যত শহীদ তুমি দেখো, সমস্ত শহীদের লিডার হইল তোমার দাদা, আমার চাচা হযরতে আমির হামজা, যাকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা, সুহাদা, যিনি হইলেন শহীদদের সর্দার। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। কে কে যাবে মদিনা, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়, ঠিক না? দিন রজনী কান্দে নবী উম্মতের মায়ায়,
চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, চল নবীজির জান্নাতে। কন্যা নবীজির গুলামে মাওলাজির গুলামে কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। আমার বাবারা যে দুষ্ট বুজুর্গ অন্তরের কান লাগাইয়া শোনো বাবারা, হযরতে ফাতিমা কাঁদতেছিলেন, রহমাতুল লিল আলামিন জানাইলেন, ফাতিমা রে তুমি জানো না আমার বংশের মধ্যে হলো সাইয়্যিদাস শুহাদা, ও ফাতিমা আমার বংশের মধ্যে হলেন শহীদদের সরদার। ফাতিমা রে জানো না আমার আল্লাহ জানা দিছে রে, আমার ফাতিমা হইল জান্নাতের সরদারিনী সাইয়্যিদাতু শুহাদা। আমার নবী বলেছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ও ফাতিমা শুনিয়া লও, দুনিয়ার জমিনে কত মানুষ আসলো রে ফাতিমা, কোন নারী রে আমার আল্লাহ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বলে নাই। ফাতিমা রে আমার আল্লাহ তোমার সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বানাইছে। ফাতেমা শুনিয়া লও, শুধু তোমার আহলিল জান্নাহ বলে নবী বিশ্বাস করে নাই, আমার নবী জানায় দেয় ফাতিমা জানিয়া লও, শুনিয়া লও, আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনে যত নারীরে বানাইছে সমস্ত নারীর সরদারিনী তুমি ফাতিমারে বানাইছে। জুরে কন্যা আল্লাহু আকবার। দাম আছে না নাই? নবী কয় ফাতেমা কেন কান্দরে ফাতিমা, কান্না করো না, তুমি কি জানো না দুনিয়ার জমিনে কোন জনতা কোন পরিবারের মধ্যে সন্তানদেরকে সাইয়্যিদাতু শুহাদা এই কথা নবী রাহমাতুল লিল আলামিন জানাইলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই কথা আমার নবী জানায়া দিলেন ফাতিমা। ফাতিমা দুনিয়ার জমিনে অন্য কোন পরিবারের মধ্যে আল্লাহ জানায়া দেয় নাই, আমার মাওলা জানায় রে, আমার মাওলা কয় দুস্ত জানায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো জানায়া দেয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিলেন, এ দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আমার হাসান হুসাইন হইল জান্নাতের সরদার গো মা। মা গো তুমি কি চিন্তা করো, কেন কান্না করো? ফাতেমা রে দুনিয়ার জমিনে তোমার স্বামী দিলাম, ফাতিমা এই স্বামীটা আমি পছন্দ করি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতেমার জন্য স্বামী চয়েস করলো কে? নবী ডাক দিয়া কয় ফাতিমা আমি এলান করে দিয়েছিলাম আমার মেয়ে ফাতিমারে বিয়ে দিব। ফাতিমারে আরবের ভিতরে কত ধনী লোক আসলো, কত টাকাওয়ালা আসলো রে ফাতিমা, আমি কারো সঙ্গে তোমার বিয়া দিলাম না। ও ফাতিমা আমি এলান করে দিলাম, আরবের মানুষেরা চতুর্দিক থেকে আসলো রহমাতাল লিল আলামিন নবীর মেয়ের বিয়ার জন্য। আমি নবী রাজি হইলাম না, কারণ কেন রে, আমি রহমাতাল লিল আলামিন এখনো উপযুক্ত পাত্র খুঁজে পাই নাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবী এলান করে দিলেন, সাহাবীরা জায়গায় জায়গায় ছড়ায়া দাও, আমার ফাতিমারে বিয়ে দিব। ফাতিমার বয়স 18 হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন জানাইলেন আরবের বড় বড় মানুষের আসে বিয়ার জন্য, কিন্তু নবী রাজি হয় না। সাহাবায়ে কেরাম অনেকে প্রস্তাব দিলেন এবং সময় 3 জন সাহাবী একত্রিত হইলেন। একজন হইলেন ও হযরতে আবু বকর, 2 নম্বরে হযরতে ওমর, 3 নম্বরে হযরত উসমান জিন নূরাইন। 3 জনে সিদ্ধান্ত নিল। আবু বকর বলে, উসমান তুমি হইলা নবীজির মেয়ের জামাই। সুবহানাল্লাহ। আরে বাবাজিরা রে, 4 জন নবীর সাহাবীর মধ্যে প্রেমের কালেকশন রে। 2 জন হইল নবীর শ্বশুর, 2 জন হইল জামাতা। সুবহানাল্লাহ। কোন হযরত আবু বকর হইলেন শ্বশুর,
হযরতে ওমর হইলেন শ্বশুর, উসমান জিন্নুরাইন জামাই, সিদ্দিক আকবর শ্বশুর, হযরতে উমর শ্বশুর, আর উসমান জিন্নুরাইন বানাইলেন জামাতা। শুধু উসমান জিন্নুরাইন না, হযরতে আলী রেও বানাইলেন জামাতা। কথা বলেন ঠিক কি না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দুইজন সাহাবী ডাকলেন, হযরত আবু বকর এবং ওমর ডাকলেন, ভাই উসমান, তুমি একটা কাজ করো না, আমরা দুইজন হইলাম নবীর শ্বশুর, তুমি হইলা জামাতা, তোমার তো ছোট বোন হয়, তুমি হযরতে আলীরে কও না আমার নবীর সঙ্গে গিয়া যেন একটু কথা বলে। সুবহানাল্লাহ কও। আলী কয়, সর্বনাশ, আমার দ্বারা হইতো না। সুবহানাল্লাহ কও। কিন্তু উসমান জিন্নুরাইন আলী এই আরবের সমস্ত মানুষের মধ্য থেকে বড় বড় পরিবারের লোকেরা বিয়ার প্রস্তাব দিল, অনেক সাহাবায়ে কেরাম দিল, নবী রাজি হইতেছে না, তুমি আলী একটু প্রস্তাব দিয়ে দেখো না। সুবহানাল্লাহ কর না। আলী নবীজির কি হয়? জামাই তো পরে, আগে কি হয়? নবীজির ভাই হয়। সুবহানাল্লাহ কর। আমার বাবা আলী কয়, ও নবীর সাহাবীরা রে, আমার কলিজা ধরে না, আমি কেমনে নবীর কাছে গিয়া বলবো? হযরতে আলীরে পাঠাইয়া দিলেন। হযরতে আলী নবীর সামনে কথা বলতে পারে না। আরেকটা riwayat আছে, আমার নবী আলান করে দিলেন, কে আছো আমার ফাতিমারে বিয়ে করতে পারবা? যদি তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য খতমে কোরআন করবা, প্রতিযোগিতা করে নাও। সাহাবায়ে কেরামরা সবাই পড়তে শুরু করলেন। হযরতে মাওলায় আলী শেরে খুদা মুশকিল কুশ আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, এখানে কি হচ্ছে গো নবী? নবী কয়, আলী রে, আমার ফাতিমার জন্য স্বামী দরকার, এই জন্য এখানে খতমে কোরআন চলে, যে আগে খতম দিতে পারবো তার কাছেই ফাতিমারে উঠায়া দেওয়া হবে। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী একটা খতমের ব্যবস্থা করলেন। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি শরীক হইতে পারবো? সুবহানাল্লাহ। নবী কয়, অবশ্যই শরীক হইতে পারো। নবী রাহমাতাল লিল আলামিন যখন অনুমতি দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর কইরা বইসা একটু চুপ মনে মনে কি যেন বললেন, বইলা কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলীর তো খতম দেওয়া আছে। সুবহানাল্লাহ, মানলাম না, জোরে কোন। আলী কিছুক্ষণ বইল, কি যে নবীর বীর কইরা বলল। আলীর আগে বহু মানুষ আইছে, সাহাবীরা খতমে কোরআন পড়ে, কেউ এক পারা, কেউ দেড় পারা পড়ছে। আলী কিছুক্ষণ সময় চুপ কইরা বইল, বইয়া কই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলীর তো খতম দেওয়া শেষ। সুবহানাল্লাহ কয়। নবী কই, ব্যাপার কি আলী রে? আমি নবী তো বুঝলাম না, আমারে বুঝায়া কও। আমার নবী জানে কি জানে না? এ নবী জানে, কিন্তু নবী কেন আলীর আবার শিখাইল, ও আলী, আমি নবীরে বলো না কিভাবে তুমি খতম আদায় করলা? আলী কই, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের নববীর মধ্যে একদিন বসাছিলাম গো নবী, আপনি যখন মিম্বরে দাঁড়াইছেন, মিম্বরে দাঁড়াইয়া আপনি নবী ঘোষণা দিয়েছিলেন, আমার সাহাবীরা শুনিয়া লও, যখন তোমরা খতমে কোরআনের ইচ্ছা করবা, সূরা ফাতিহা একবার তিলাওয়াত করবা। কেউ যদি একবার সূরা ফাতিহা তিলাওয়াত করে রে, তাইলে গোটা কোরআন শরীফের তিলাওয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ কম। এটা একটা রিওয়ায়াত আছে, কিন্তু আমার নবী সেদিন বলেছিলেন, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস তিলাওয়াত করলে এক খতম কোরআনের সওয়াব হয়। সুবহানাল্লাহ কও। আমার বাবাজিরা রে, হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলী যখন এই মজলিসের মধ্যে বসলাম, আমি আলী পড়তে চাই, আমার মনে হইয়া গেছে মসজিদে নববীতে নবী কইছে একবার ফাতিহা পড়া তিনবার কুল হুয়াল্লাহ পড়লে এক খতম কোরআনের সওয়াব মিলে। নবী গো, আমি এই পদ্ধতি অর্জন সঙ্গে সঙ্গেই পদ্ধতিটা আমি ব্যবহার করলাম, আমি আলী তো এক খতম কোরআন তিলাওয়াত করলাম। সুবহানাল্লাহ। নবী কয়, আলী তুমি তো বড় চালাক। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পাঠাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি আপনার ফাতেমার জন্য আলীরে পছন্দ করেছি। সুবহানাল্লাহ। আলীরে পছন্দ করছে। একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার নবী মসজিদে নববী থেকে কালো একটা চাদর গায়ে দিয়ে হাঁটতে হাঁটতে হযরতে ফাতেমার বাড়িতে সামনের দিকে আইসা দেখে হযরতে হাসান আর হুসাইন দেখা যায়। সুবহানাল্লাহ। নবী চাদরটার মধ্যে দুইজন নাতিরে ঢুকাইয়া দিছে। এবার মা ফাতেমা জিগাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, কি ব্যাপার, এখানে কি করেন? নবী কই, মা কথা বলবা না, এটার ভিতরে ঢুকো। চাদরের ভিতরে নবী ফাতেমারে ঢুকাইলো। এবার হযরতে আলী হাইসা মুস্কি মুস্কি হাইসা কই, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি হসুর হইছে গো নবী? নবী কই, আলী কথা কইও না, তুমিও আমার চাদরে ঢুকো। এবার নবী ডাক দিয়া কই, আল্লাহ, এরা হইল আমার আহাল, এরা হইল আমার আহলে বয়াত। একবার কি সুবহানাল্লাহ আওয়াজ জুড়ে দেওয়া যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। ও নবী, জানিয়া লন, আমি আল্লাহ তাদেরকে পুত পবিত্র করে দিলাম, আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানায়া দিলাম। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, খাতুনে জান্নাত মা ফাতিমা কাঁদতেছিলেন। নবী কই, আম্মা গো, কান্দো না, তোমার পরিবারের মধ্যে আমার পরিবারের মন দুইজন যুবক আল্লাহ দিছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমার দুই সন্তান জান্নাতের যুবকদের সরদার। ও ফাতিমা, তোমার জন্য আল্লাহ এমন একজন স্বামী চয়েস করেছে রে ফাতিমা, যাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব। আসাদুল্লাহিল গালিব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সিংহ যাকে বলা হয়। আলী সাধারণ কেউ না। ইসলামের মধ্যে সর্বপ্রথম বালকদের মধ্যে হযরতে আলী ইসলাম ধর্ম গ্রহণ করছেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাজিল করে দিলেন, তখন হযরতে মাওলানা আলী বয়স 8 কিংবা 9 বছর চলে। বাবা আমার নবী রাহমাতাল লিল আলামিন কোরআন নিয়ে আইসা যখন আম্মাজান খাদিজার লগে কথা কয়, হযরতে আলী পিছন থেকে দাঁড়ায় কথাগুলি শুনে রে। আমার খানপাড়ার বন্ধুরা, মা বোনেরা, দুস্থ বুজুর্গ অন্তরের কান লাগাও। আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ও নবী, আমি আলী আপনার কাছে কিছু চাইমু, আমি আলীরে কিছু দিবেননি? নবী ডাক দিয়া কয়, আলী, তুমি বুঝি খাবার চাইবা? আমি নবীর কাছে এখন তো কোনো খাবার নাই রে আলী। নবী ডাক দিয়া কয়, আলী খাবার নাই? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খাবার চাইতে আসি নাই। নবী গো, প্রতিদিনের মতো আমি আলী খাবার চাইতে আসি নাই। নবী, আজকে আসছি আপনি নবীর কাছে আমি একটা অনুরোধ করি, ইয়া রাসূলুল্লাহ, আমারে কি ইসলাম ধর্ম গ্রহণ করায়া দেওয়া যাবে কিনা? সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, আলী রে, আয় আমি নবীর তোরে কালেমা পড়ায়া দেই রে আলী। এই দুনিয়ার কত মানুষের দাওয়াত দিলাম, কেউ শুনে না, কেউ মানে না, আর তুই আলী স্বইচ্ছায় আইলি ইসলাম ধর্মটা গ্রহণ করার জন্য। আমি নবী ঘোষণা দিলাম, ইসলামের দিকে আমার আলীরে ডিঙ্গানোর মতো কেউ নাই। সুবহানাল্লাহ। আলী শুনিয়া নাও, দুনিয়ার জমিনে আমলের দিকে তুমি আলীরে ডিঙ্গাইয়া যাইব এমন কেউ নাই। সুবহানাল্লাহ। কিন্তু সিদ্দিক আকবরের ব্যাপারে আরেক কথা আসছে, আলী হযরত উমরের ব্যাপারে আরেক কথা আসছে। হযরতে উমরের ব্যাপারে আসমানের মধ্যে যত তারা দেখা যায়, ওই তারার চাইতেও বেশি হযরতে আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। আর হযরতে আবু বকরের ব্যাপারে নবী বলেছেন, হযরতে আবু বকরের এক রাতের কান্নার পানি, আবু বকরের এক রাতের কান্নার পানি হযরতে উমরের চাইতে বেশি। সুবহানাল্লাহ। আলী রে, এমন একজন আলী যারে আমলের দিকে ডিঙ্গায়া যাবে এমন কেউ নাই। এমন আলীর স্বামী বানাইছে
যারে আল্লাহ পছন্দ কইরা তোমার স্বামী বানাইছে রে ফাতিমা।